ক্ষেতের বিভিন্ন অংশে কোথাও ধান, কোথাও সবজি, কোথাও ফুল চাষ করা হয়। মানব শরীররূপ ক্ষেত্রে সুখ দুঃখরূপ যেমন বীজ বনে সে তাহাই ভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ 13 নম্বর অধ্যায় বলছেন, প্রকৃতিং পুরুষাং চ এব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞম এব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশবঃ। হে কেশব, অর্জুন জিজ্ঞেস করছেন, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান, জ্ঞেয় এইসব আমি জানতে ইচ্ছে করি। ভগবান উত্তরে বলছেন, মহাভূতানি অহংকারো বুদ্ধি অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশ এবং চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরাহ। এখানে পঞ্চ মহাভূতানি অর্থাৎ মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, 10 ইন্দ্রিয়ান, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, 5টি কর্মেন্দ্রিয়, হস্ত, বাক, পায়ু, উপস্থ, পা, এই 5টি কর্মেন্দ্রিয়, আর 5টি ইন্দ্রিয় গোচরা। এর অর্থ হলো চক্ষু দ্বারা রূপ দর্শন করা, কান দ্বারা শব্দ শোনা, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করা, নাসিকা দ্বারা গন্ধ, ত্বক দ্বারা স্পর্শ। এরপরে শুধু অব্যক্তম ঈশ্বরই হলো এই মোট 24টি তত্ত্বের কথা তিনি বলেছেন। এরপরে ইচ্ছাদেশং সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতদ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। এখানে ক্ষেত্র এবং শরীরের বিকার কিভাবে আসে তাই বলছেন। 24টি তত্ত্ব বলেছেন, আর শরীরের বিকার কি করে আসে তিনি এই শ্লোকে বলেছেন। ইচ্ছা, কোনো ব্যক্তি বা বস্তুকে পাওয়ার বাসনা মনে আনাকেই বিকার বলে, ইচ্ছা বলে। দেশ, কিছু পাওয়ার ইচ্ছা জাগলে তা পাওয়া না গেলে মানুষের দেশ বা ক্রোধ আসে। সুখং, বাসনা পূরণ অনুকূল পরিস্থিতি হলে তাহাই সুখ, আর প্রতিকূল পরিস্থিতি এলে তাহাই দুঃখ। সংঘাত, এই 24টি তত্ত্বের মধ্যে সংঘাত, বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণে না আনলে বহু কিছু পাওয়া, খাওয়া, অসৎভাবে পাওয়া, এগুলি মনে এলে শরীর ও মন বিকারগ্রস্ত হয়ে পড়ে, একই সংঘাত বলে। ধৃতি, ধৈর্য অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ ধৈর্য ধারণ করে, আবার কখনো ধৈর্য হারিয়ে ফেলে। এইগুলি হলো ক্ষেত্র বা শরীরের বিকার। জ্ঞানীরা চাইলে এগুলি থেকে দীর্ঘ জীবন ও সুস্থ থাকতে পারে।